রেগুলার কন্টেন্ট বানাতে বানাতে আমার কাছে আসলে সব কিছু নিয়েই ভিডিও বানাতে ইচ্ছা করতেছে, যেগুলো আসলে মানুষের কাজে লাগবে বলে মনে হচ্ছে। সো সামনে তো কোরবানি ঈদ। তো কোরবানির ঈদে যেটা হয় যে আমরা ছেলেরা তো সাধারণত আসলে হাটে গিয়ে গরু কিনতে পছন্দ করে, অনেকে করে না। পার্সোনালি আমার কাছে হাট জিনিসটা একটু সবসময় ভেজালের মনে হইতো আর কি। এক নম্বর হচ্ছে সময় পাওয়া যেত না, ওকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওভারঅল ওই যে হাসিলের ঝামেলা থেকে শুরু করে এবং বিভিন্ন হাটে গিয়ে গরু বাছাই করাটা আমার কাছে আসলে একটু হ্যাসেল লাগতো সময়ের অভাবের কারণে আর কি। এন্টারটেনমেন্ট এনজয়ের দিকে আসলে ঠিক আছে, বাট শর্ট টাইমে আমি যদি গরু সিলেক্ট করতে হয় আমার কাছে আসলে ফার্মকে বেটার মনে হচ্ছে। কারণ এখন বাংলাদেশের ফার্মগুলো আসলে বেশ কি বলবো, এফিশিয়েন্টভাবে আসলে খুবই ভালো গরু বিক্রি করতেছে এবং খুবই অর্গানিক কিছু গরু সেল করতেছে আর কি। অনেকগুলো ফার্মই আছে আমার কাছে। এই ফার্মটা থেকে আমি গত 3 বছর আমি এখান থেকে গরু নিচ্ছি এবং এখানের মাংসগুলো আসলে গরুর মাংসগুলো খুবই খুবই অ্যামেজিং। ফ্লেশগুলো খুবই ফ্রেশ হয় এবং হচ্ছে লাইভ ওয়েটে সেল করে এবং ওরা যেটা মোটামুটি লাইভ ওয়েট থাকে এবং যেটা মোটামুটি গেস করে বলে আলটিমেটলি এত হবে, ওজন এত হবে, ওটা আসলে মোটামুটি মেনটেন করে রাখে আর কি। হ্যাঁ, সো এখানে সিলেক্ট করার অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে আমি ফার্স্টে জাস্ট আমার একটা কলিগের সাথে আসছিলাম এই হাটটাতে। তো এখানে এই বস যিনি আছে গরু সেল করে, যিনি ওনার এই ফার্মের, উনি বেসিক্যালি ইউকে থেকে পড়াশোনা করে আসছে। তো ইউকে থেকে পড়াশোনা করে এসে এখন হচ্ছে এখানে গরু ফার্ম দিছে। সো অনেক দিন ধরে উনি আসলে বিজনেসে আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসলে সবসময় গরু থাকে, নট কোরবানি স্পেশাল। সো এই লোকেশনটা হচ্ছে বিএসএইচ এর পার্কিং, লাইক ওই যে ওটা হচ্ছে বিএসএইচ, বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল যেটা। আর এটার বিএসএস থেকে একটু কল্যাণপুরের দিকে, বিএসএস থেকে একটু ওই যে মিরপুর রোড দিয়ে যদি আমরা একটু সামনের দিকে আগাই, মিরপুর 1-এর দিকে যদি আগাই, তাহলে বাঁশপট্টি নামে একটা জায়গা আছে, এদিকে হচ্ছে এই ফার্মটা আর কি। সো এখানে কোরবানের ঈদ ছাড়াও আসলে সবসময় ওদের গরু থাকে। সো ভেড়া, গরু, ওই যে ভেড়া দেখা যাচ্ছে, ভেড়া, গরু, ছাগল, মহিষ, রেড যে মহিষগুলো আছে, পিঙ্ক মহিষগুলো আছে, ওগুলোও আসলে আছে। সো প্রচুর পরিমাণে কালেকশন আর কি। যদি আমার কাছে পার্সোনালি মহিষ ভালো লাগে না, মানে ফর কোরবানি, আমি জানিও না দেওয়া যাবে কি না, বাট এখানে চিটাগংয়ের ফাইটার গরু, এখানে হচ্ছে মহিষ দেখা যাচ্ছে। ওখানে ওদের হচ্ছে পার্সোনাল ভেড়ার দুধ এবং মহিষ ছাগলের দুধের জন্য হচ্ছে ওদের পার্সোনালি ওরা সেল করার জন্য না, বেসিক্যালি ওদের ফার্মের জন্য ওরা রাখছে। এবং ওই যে ঘোড়াও আছে পরে হাদিস পারপাস, যে ঘোড়াতে বড় কথাই, সেজন্য বেসিক্যালি ওরা ঘোড়াও রাখছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি ফার্ম সিলেক্ট করি তাহলে ইন এসেন্স আসলে সময় আসলে বাঁচে অনেক। কারণ আমার কাছে গরুর হাটটা একটু হ্যাসেল লাগে বিকজ অফ সিলেকশন প্রসেস, টাইম, এবং হচ্ছে পাওয়া যাবে কি যাবে না, এবং একটা রিলায়েবিলিটির বিষয় আছে যে আমরা মানে যে আমাদেরকে গরুটা সেল করতেছে সে প্রপারলি আসলে সব কিছু বুঝে সেল করতেছে, আর জাস্ট এমনি সেল করে দিচ্ছে আর কি। সো সময় বাঁচাতে এবং হচ্ছে একটু রিলায়েবিলিটির দিকে চিন্তা করলে আমার কাছে আসলে ফার্মটা আসলে সবসময় খুব বেটার মনে হচ্ছে। এবং এই ফার্মটা উনি এখানে যে ওনার আছে, ওনার সাথে একবার কথা বলে আমি আসলে খুব ইমপ্রেসড হয়ে গেছিলাম। বিকজ ওনার গরুর ব্যাপারে যেই নলেজ, উনি গরুর পোর্শন কোনটা কেমন হবে, কি হচ্ছে না হচ্ছে, ওই পোর্শন নিয়ে উনি খুব অ্যামেজিং কিছু আসলে ডিসকাশন করতে পারে। সো আমি তো অনেকবারই তো ফার্মে আসতে হয় আসলে, তো কয়েকবার হচ্ছে ওনার সাথে এসে আমি গল্পগুজব করে দেখছিলাম আর কি। সো ওনার নলেজ আসলে খুবই ভালো এবং খুব ক্লিয়ারলি আসলে একটা আইডিয়া পাওয়া যায় যে কোন গরুটা কেন নিব। এবং ওনার আসলে প্রফেশনাল না আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। কারণ এখানে আরও কিছু সুবিধা আছে, গরুটা যদি আমি এখানে রেখে যাই ওদের ফার্মে, সো বেসিক্যালি ওনারা কোরবানের আগ পর্যন্ত, মানে কোরবানের দিন পর্যন্ত অ্যাটলিস্ট ওনাদের দায়িত্ব নিয়ে গরুকে খাওয়া দাওয়া করাবে। দেন হচ্ছে গরুর ট্রিটমেন্ট পারপাসে যা যা লাগে, ওষুধপাতি এবং হচ্ছে ইঞ্জেকশন, যা মেডিসিন পারপাসে যা যা লাগে, ওটা আসলে দায়িত্ব ওনাদের। সো একটা সুবিধা হচ্ছে যে গরু আসলে এখানে রেখে যাওয়া যাচ্ছে, কারণ আমরা বাসায় নিয়ে গেলে দেখা যায় পরিচর্যা ঠিক মতো আসলে করা যায় না। তো রেগুলার গোসল করানো, ওষুধ খাওয়ানো, তারপর হচ্ছে ইঞ্জেকশন দেওয়া, গরুর ট্রিটমেন্ট পারপাসে যা যা লাগে সেই জিনিসগুলো করা। সো ওইটার জন্য আসলে এনারা বেশ বেটার আমার কাছে। এই জন্য টাইম থেকে শুরু করে কোয়ালিটি এবং হচ্ছে কমিটমেন্ট সব কিছু চিন্তা করে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। সো এই জন্যই আমি দেখাচ্ছি। লাইক সেদিনও একটা বড় ভাইকে বলছিলাম যে এই ফার্মটা বেশ ভালো, তুমি এসো, খুবই এমেজড হয়েছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার।
আমি আপাতত ওদের দুটো শোরুমে ভাগ হয়ে গেছে, লাইক দুইটা ফার্মে ভাগ হয়ে গেছে। এখানে একটা প্লেস আছে আর আরেকটা ফার্ম হচ্ছে বসিলাতে। সো বসিলারটাতে আমি দেখি যাব সময় করে। সো আপাতত এখানে আমি কিছু শর্টলিস্ট করছি, বাট এটা ভালো। সো কেউ হাটে যেতে না চাইলে দেয়ার লটস অফ অপশানস। সো কেউ হাটে যেতে না চাইলে এখন আসলে প্রচুর অপশান আছে।